আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। অতি আপনজন, কারণ আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে সত্য প্রকাশিত হয়। একচুল পরিমাণ আমি জানি আমার ময়মনসিংহের সাংবাদিক ভাইদের মাঝখানে কোনো গাফিলতি আমি পাইনি। প্রত্যেকটি জায়গায় আমি গর্বের সহিত ঢাকা হোক যে কোনো জায়গায় আমি অবস্থান করি, ওই জায়গায় আমি সাংবাদিক ভাইদেরকে নিয়ে গর্ব করে বলি যে আমার ময়মনসিংহের সাংবাদিক ভাইরা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত মার্জনীয়। ভাই সাংবাদিক পাশা ভাই, তার চোখের অপারেশন হয়েছে, সে জানতে পেরেছে যে আমার নামে একটা মিথ্যা মামলা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতিবাদে আজকে আমি একটা সংবাদ সম্মেলন করব। তিনি আগ্রহ প্রকাশ করে এই চোখের অপারেশন নিয়ে এসে পড়েছে। এটা অনেক বড় পাওয়া। একটা মিথ্যা মামলায় এই চোখের অপারেশনের যে একটা মিথ্যা মামলা বড় হতে পারে না। এই ভালোবাসা আমি তো পর্যন্ত আমার সাথে থাকবে, আমি বহন করব, এটাই আমার গর্ব এবং আজকে মিথ্যা সংবাদ সম্মেলনের উপস্থিত আমার ডান পাশে আমার শাশুড়ি মা। আমি যখন ছোট সময় বিয়ে হয়ে আসি আমার বাড়িতে, তখন থেকে বিয়ের মতো আমাকে আদর করেছে। আমার বাম পাশে কিন্তু আমার মা, আমার মা ছিল বেশি, আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসে, আদর করে এখনো মুখে তুলে খাইয়ে দেয়। মার অবদান কারণ তারপরে আমার জন্ম, তার জন্য পৃথিবী, তিনি আমার ভালো মতো সার্টিফিকেট দিতে পারেন, অন্য কেউ না। আমি ভালো না মন্দ আমার মা জানে। আমার মা এবং পাশে আছেন আমার যিনি কিনা আজকে 20 বছর ধরে আমাকে লালন পালন করে আমাকে নিয়ে বানিয়েছেন, হচ্ছেন উত্তর মাতলের সভাপতি এবং বেবিলের জুয়েলার্সের মালিক। উপস্থিত আছেন আমার সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক 2 হালিমা খাতুন, যিনি কিনা আমি কৃষক লীগ চলাকালীন আমি তাকে রাজপথে পাই, সে থেকে এখন পর্যন্ত আমার বন্ধন তার সাথে। এবং এবার নারী কাউন্সিলর হয়েছেন, আপনারা জানেন, সে অনেক দূরে ব্যবধানে এসেছে বের হয়ে, আলহামদুলিল্লাহ। আবার আমার আরেক ভাই, আমার ননদের জামাই পাশে আছেন, আমার মেজু ননদ, তার স্বামী সুজন, ওনার বাড়ি। আমার নিজের লোকেরাই আজকে এসেছে। আরো সামনে আমার ননদ জামাই আছে, আমার ভাই কাজী গোলাম মুস্তফা আছে, আমার মামি শাশুড়ি আছে, বসা অনেকেই আছে, আমি নাম মেনশন করতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার মিথ্যা মামলার প্রতিবাদের আগের কথা। আমার যে মিথ্যা একটা মামলা হয়েছে, একটা প্যাকেজ হয়েছে, ফ্যামিলি প্যাকেজ, যে জায়গায় আমি, আমার স্বামী, আমার ভাই, আমার ড্রাইভার এবং আপনাদের গণমাধ্যম কর্মী, যে গণমাধ্যম কর্মীর সাথে আমার খুব একটা ভালো সবার সাথে একটা সম্পর্ক, সেই গণমাধ্যম কর্মীকেও তারা ছাড় দেয় না, কিছু না হতে মিথ্যা মামলা ভাসিয়ে দেয়। টুকটাক মানুষের চলতে গেলে ভুল হতেই পারে, আমারও হয়। আমি তো কোনোদিন কোনো সাংবাদিককে বলি নাই যে মামলা দেবো, তারা উড়ে এসে জুড়ে বসে সাংবাদিকদেরকে হেয় করে চলে যায়, কষ্ট লাগার বিষয়। যাই হোক, আমি মূল সারাংশে চলে যাওয়া উচিত। আমি এটা আমার মনের কিছু কথা বলেছি। আমি মূল অংশে যাওয়ার আগে আমার মা যেহেতু আমাকে জন্ম দিয়েছেন, তিনি আগে পৃথিবীতে এসেছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন কিছু বলবে, আপনারা ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। আজকের আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আপনারা একটা কথা জানেন, পৃথিবীতে সন্তান হাজার হাজার আছে, কিন্তু মা বাবা যদিও রাজনীতি করি না, মেয়েরা করে, খুব একটা সম্মতি দেরি নাই, তারপর মেয়েরা যেহেতু করে মাঝে মাঝে যোগান দিতে হবে। তবে সবচেয়ে ব্যতীত হয় না এই ভারতের সহমতি আমার মেয়েকে এরকম মিথ্যা বানোয়ার সাইবার ক্রাইম মামলা দিতে আমি দেখি নাই, বা যখন সাহসী মেয়ে নাই। এই মেয়েটা 6 বছর আমার মেয়ের বাসা ভাড়া থাকছে, আমি বারবার ওই বাসায় আসলে বলছি
মেয়েরা চলাফেরা আমার ভালো লাগে না, মেয়েকে তারাই না, মেয়েরা আমি তারাই দিচ্ছে, মামলা মেয়ে গাইছে, তাকে নাকি দাওয়াত দিয়ে দিয়া আমার মেয়ের জামাই মেয়েরা আমার লোক মিলিয়া হয়রানি করছে। আমি পাইলে ওই ডেসপারেট মেয়েরারে জুতা জায়গা আগে পাইতে বাড়িয়ে জায়গাইতাম, এই দাওয়াত দিয়ে নিছি ওরা তুই বাসা দাঁড়া, যদি কোনোদিন পাই আমি জিজ্ঞাসা করি ব্যতীত হইলাম এত বানোয়ার কথা আপনাদের কাছে আপনাদের মিডিয়ায় প্রচার মাধ্যমে খুব খারাপ লাগছে। তাছাড়া আমার মেয়ের জন্মকাল থেকে কেমন প্রতিটা মায়ের সন্তানের বলে যায় ওর নীতি আলাদা, নীতি নিয়ম অন্যরকম এবং সে একটু বেশি মানবিক বিবেচনা করে চলে। যেহেতু ময়মনসিংহ মানবাধিকার সভাপতি আপনারা বিভিন্ন সময়ে তাকে দেখছেন যে অনেক কিছু মানুষকে দান সাহায্য করা এবং করোনা দুর্যোগকালীন সে মানুষকে অনেক সহযোগিতা করছে, আপনারা দেখছেন এবং জানেন। সাংবাদিকরা না হলে তো কিছু না কিছু জানে। আমার মেয়ে এতটা খারাপ কিছু করবে সেটা প্রমাণ না দিতে পারলে এটা যথা উপযুক্ত সাজা হোক বা এটার উপযুক্ত প্রমাণ দিয়ে যে মেয়ে এগুলি বলছে তাকে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে। কেন তুমি বারবার কথা বলো? আমার মেয়ে অনেকদিন যাবত ময়মনসিংহ চলাফেরা করে, আমি তো কই কোনো খারাপ দেখলাম না, কোনো আচরণই তাকে খারাপ পাই নাই বা দেখি নাই। আমি মা হয়ে চ্যালেঞ্জ করছি আমার মেয়ে অনেক ন্যায় নীতিবান এবং চরিত্রবান। আমি নিজে মা আপনাদের সামনে স্বীকৃতি দিলাম, তাকে কোনো ভালো কাজ আমি পাই না। যদি আপনারা পেয়ে থাকেন তো রায় দেবেন, মার কাছে বলবেন যে আপনার মেয়ে পাইছে, কিন্তু আমি পাইনি বাবা। বেশিরভাগ সময় তার সামনে যে তুমি শুনতে তুমি তো আসতেই পারে। এই মেয়ে যে মিথ্যা মামলা করছে এগুলির জন্য আপনাদের কাছে বাবা আমার অনুরোধ যাতে মিথ্যা বানোয়ার কথার জন্য তার একটা উপযুক্ত শাস্তি হবে, এইটাই দাবি থাকে। আর আমার পরিস্থিতি আমি গবরগাঁও খুরশিদমহল রানীবাড়ি মেয়ে প্রত্যেকের পর্যায়ে আমাকে খুরশিদমহল রানীবাড়ি আমার বাবার বাড়ি আর স্বপ্নাগন্ধকার বাড়ি জাহাঙ্গীর। তার দাদার সামাজিক অবস্থান ভালো, বর্তমানে আমাদের প্রেসিডেন্ট তার আব্বা ঢাকা হাইকোর্টে ব্যারিস্টার মুস্তাফিজ খানের সঙ্গে দীর্ঘদিন হাইকোর্টে অ্যাটেন্ড ছিলেন, সব পরে ময়মনসিংহ চলে আসছে। ওই বিয়ে ময়মনসিংহ লেখাপড়া করেছি, এইখানেই বিয়ে দিয়ে গেছি, যেখানে বিয়ে দিচ্ছি ওই ছেলেও আদর্শ চরিত্রবান অন্যরকম সুশিক্ষিত পরিবার, তারাও সেন্টার পরিবার যুদ্ধ গোষ্ঠী এখানে জন্ম, এখানে তারা থাকে। আপনি শুরু করেন, আপনি শুরু করেন। আমার ছেলে এরকম নীতিবান, আমি এরকম ছেলে আমি আর এই শহরও কমই দেখি। সব মায়ের ঘরের সন্তানই আছে, কিন্তু আমার ছেলের মতো ছেলে হয় না। আমি 15-16 বছর ধরে এই মেয়েটারে বিয়ে করে নিয়েছি। আমার ছেলের বউ আমার চোখের সামনে কোনোদিনও আমি দেখছি না যে একটা অন্য কোনো একটা কাজ করছে। আমি আপনাদের দর্শনের কাছে আমার একটা আবেদন, আমার ছেলের যে মিথ্যা গুজব ছড়াইছে তার শাস্তি হোক। আপনাদের দর্শনের কাছে আমার এই আবেদন যাতে এই মেয়েরা শাস্তি হওয়ার দরকার। আমার পরিবার যারা তস্তস করে দিচ্ছে, আমার 3টা মেয়ের সবাইকে দিয়ে সবাই সরকারি চাকরি, আমার 2টা ছেলে ব্যবসায়ী, 5 ওয়াক্ত নামাজ ছাড়া 2টা একটা নাতি বড় মসজিদ 2 বছর আসতে মাওলানা পাস করতে, আরেকটা নাতি এসে ক্যান্সার মানে করে। এই ছাড়া আমার ছেলে কোনো টাইম নাও ভিতর খায় না। সকাল উঠে ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করে আমার ছেলে রানী ইসলাম ওরফে রানীমালা ওরফে মনু, সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার ময়মনসিংহের সংবাদ সম্মেলন দেওয়া মিথ্যা বিবৃতি এবং সম্পূর্ণ বানোয়াট মামলা দায়ের প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলনের সকল কুটকর্মের সহযোগিতা এবং সত্য তুলে ধরার জন্য
আপনাদের মাঝখানে হাজির হয়েছি। আমি স্বপ্না খন্দকার। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রিয় মিডিয়া ভাই, সাংবাদিক ভাইরা, আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ছিলাম এবং ময়মনসিংহ জেলা সাংগঠনিক ছিলাম এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক ছিলাম এবং ময়মনসিংহ জেলা সিনিয়র যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদটা অতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। ভুল ত্রুটি হতেই পারে, তারপরেও আমি সাংগঠনিকভাবে কাজ করার সবসময় চেষ্টা করি। আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে আমার নিজ এলাকা 13-14-15 ওয়ার্ড থেকে আমি আমার শাশুড়ি মার কথায় নির্বাচন করি। আমাকে নির্বাচন করার কথা বলা হয়েছিল উপজেলা, কিন্তু আমার শাশুড়ি মা আপত্তি জানায় যে তুমি সবসময় নিজ এলাকায় কাজ করো, যেহেতু বেশি আমার 3 ওয়ার্ড থেকেই নির্বাচন করো। আমার শাশুড়ি মাকে আমি দেখেছি উনি মানুষের মাঝখানে অনেক সাহায্য করেন। আমি নির্বাচন করি, আমার দুর্ভাগ্যবশত আমি 9 ভোটে হেরে যাই। এই হেরে যাওয়ার ব্যথা আমি বলতে না বলতে আমার সামনে এসে পড়ে এক আজব মিথ্যা, যে মিথ্যার আগে পিছে এবং সম্পৃক্ত দূরের কথা কোনো সংস্পর্শে আমি নাই। এই জন্যই নাই আজকে 13 বছর রাজনৈতিক জীবনে যেহেতু আমি জেলাকে সমিতি করেছি, জেলা মহিলা আওয়ামী লীগ করেছি, জেলা যুব মহিলা লীগ করেছি এবং 2টা নির্বাচন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমার অনেক নারীর সাথে উঠা বসা হয়েছে, অনেক সুন্দর সুন্দর নারীর সাথেও উঠা বসা হয়েছে। আদৌ পর্যন্ত কোনো নারী ময়মনসিংহ শহরে আঙ্গুল তুলে কোনো কথা বলতে পারে নাই। আমি সবসময় আমার নিজেদেরকে শাসন করেছি, কারণ আমার 2টা ছেলে, আমার বড় ছেলেটা হাফেজ থেকে মওলানা হয়েছে, বড় মসজিদে আছেন, ছোট ছেলেটা ক্যান্টনমেন্ট পড়াশোনা করে এবং আমি আমার নিজ গতিতে আমার শ্বশুর বাসায় থেকে আমি আমার রাজনৈতিক কাজগুলি করি। আমার কোনো মেয়ে আদৌ পর্যন্ত আমাকে বলতে পারে নাই যে তাদের মাথা থেকে কিংবা শরীর থেকে কাপড় সরে গিয়েছে, ধমক দেই না। কিন্তু একটা মেয়ে এত বড় একটা মিথ্যা ছাদ আমার নামে করে গেল, যে জায়গায় আমি 9 ভোটের ব্যথা কিছুদিন আগে ব্যথা বলতে পারিনি। জাতীয় নির্বাচন করেছি, নিজের সিটি কর্পোরেশনের নির্বাচন করেছি, এখন আবার ঈদ সামনে এসেছে, ঈদের সময় কিছু মানুষ করে আশ্বাস দিয়েছি, আমার দোয়ারে গিয়েছে, আমি সাহায্য করেছি। আমার বোন একজন দুবাই থাকে, সে আমাকে আর্থিকভাবে সবসময় সাহায্য করে, যখনই বলি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে সবসময় সাহায্য করে। আল্লাহ তাকে অনেক দিয়েছি, আমাকে কম দিয়েছি, তাকে অনেক দিয়েছি। ওই বোনটা আমার মার জায়গা দরকার করে সবসময় আমাকে আর্থিক সাহায্য করে। আমার কষ্ট একটা জায়গায় যে আমি আপনাদের সামনে বড় হয়েছি, আমি কোনোদিন এই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করিনি, আমার নামে কোনোদিন থানায় কোনো অভিযোগ যায়নি, লাল কালির কোনো দাগ আমার নামে নাই। আমি সবসময় মাঠে সক্রিয়ভাবে রাজনীতিটা করেছি। একটা নিয়ে ফেসবুকের মাধ্যমে যেহেতু রাজনীতি করি, অনেক মানুষের সাথে পরিচয় হয়, সে আমাকে 6 মাস লাগাতে নক দেয়, যার সত্যতা সমস্ত এলোকেন্স দেওয়া আছে, আপনারা পাবেন। নক দেয়, নক দেওয়ার পরে কেন দেয় একদিন বললাম যে হ্যাঁ আপনি কে? আমি আপা রাজনীতি করতে চাই, আপা আমি তিন বাবা নাই, আমার ঠিকানা নাই, আমাকে রাজনীতি শেখ হাসিনা আপা রাজনীতি করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শে চলতে চাই, আপনি আমাকে আশ্রয় দেন। আমার ভুল হয়েছিল তার বাড়িঘর, তার পিতা মাতা, তার বংশ দেখে না নিয়ে মেয়েটা এসেছে। আমি তাকে, সে একটা মিথ্যা মানোয়ার করেছে যে সে আমার জেলা যুব মহিলা লীগের সদস্য সক্রিয়। সে ব্যানারে আমি দেখেছি সংবাদ সম্মেলনে সে বলেছে সে আমার জেলা যুব মহিলা লীগের সদস্য। আপনারা দেখবেন আমার লিস্ট দেওয়া আছে কমিটি, এই কমিটিতে তার কোনো সদস্য পদ নেই। সে সম্মানিত সদস্য কর্তা যে লেখে এটা সম্পূর্ণ মিথ্যা মানোয়ার, তার মন করা সদস্য লেখে। সে আসে মাইসি আমার নিজ এলাকা 14 নং ওয়ার্ডে আমার ফাতেমা আপার বাসার সাথেই ভাড়া নেয়। আমাদের ইমরান মায়া ক্লিনিকের ইমরান বাবু আমার ননদ জামাই সম্পর্কে তার পুকুর বাড়িতে, ওখানে তার খারাপ কাজ সে শুরু করে দেয়, বেপরা চলাফেরা, কাপড় চোপড় অশ্লীল এবং অন্যভাবে লোকজন আসা শুরু করে। তখন সে ওই বাসার মালিককেই তার বাসায় জিনিস সরিয়ে চুর বানিয়ে দিয়ে ওখান থেকে এসে আমার বাসায় আশ্রয়, আমার শাশুড়ি বাসায় আশ্রয় চায়। আমি যে বাসায় থাকি এটা আমার শাশুড়ি মার বাসা, মা বিয়া বিলা।
আমার বাসা আছে, কিন্তু আমি আমার শাশুড়ি মার সাথেই ছোট্ট ঘর থাকতে পছন্দ করি। আমার বড় বিল্ডিং, বড় সাম্রাজ্য আমার কাছে পছন্দ না। আমার শাশুড়ি মার পাশে থাকা আমার পছন্দ, কারণ ওনার ছেলের কাছে আমার বিয়ে হয়েছে, ওনার ছেলে ওনার পাশে থাকবে, আমি ওনার ছেলের সুবাদে ওনার পাশে থাকবো। যাই হোক, মেয়েটা আমার বাসায় আসে, একটা মেয়ে এতে পায়ে ধরে কান্নাকাটি, এটা সেটা, বাসা থেকে মালিকে বের করে দিয়েছে, যুব মহিলা লীগের পর্দায় মধ্যে সে হাতিয়ে নিয়ে সেক্রেটারি। তখন আমি আমার বাসায় জায়গা দিই। জায়গা দেওয়ার পরে সে আমাকে আমার কাছে এসে তারেক ভাই, জেলা আওয়ামী লীগের সদস্য কিশোরগঞ্জ, তার পরিচয় দিয়ে বলে সে ওনাকে চিনে, আমার কথা বলে পাঠিয়েছে। এবং কিশোরগঞ্জ হাবিব ভাই, আপনারা চিনেন, উনি মেয়র ছিলেন সাবেক, হাবিব ভাইয়ের মাধ্যমে এবং আমাদের সাংবাদিক একজন মানিক ভাই আছেন, ওনার মাধ্যমে আমাকে পদের জন্য রিকোয়েস্ট করে। আমি ওইভাবে রাজি না হয়, আমার আহ্বায়ককে সে একসময় রাজি করিয়ে নিয়ে পদটা হাতিয়ে নেয়। নেওয়ার পরে সে যখন ময়মনসিং থাকবে, সে শুনেছি সিবিএমসি চাকরি করে, এরপরে করে ঘুরে ডাক্তারের নার্সের, সে থাকবে কি করো চাকরি কোথায়, আমার ঘুরিয়ে দেখার দরকার ছিল, কিন্তু নিজের সন্তানকে যে জায়গায় বাবা মা ঘুরিয়ে দেখতে পায় না, এই জায়গায় আমি তার এত কিছু বিয়ে করে দিতে পারি, সময় হয়ে ওঠে না। না হয়ে ওঠার কারণে সে আমার বাসায় 2 দিন থাকে। 2 দিন থাকাকালীন সে আমার 2 তলায় থাকে। সে যখনই আমার বাসায় নিচে আসে, আমার মোবাইল, তার ক্যামেরাটা আমার বিছানার দিকে থাকে। আমি বুঝতে পারি যে সে বিভিন্ন পুরুষদেরকে ভিডিও কল দিয়ে আমাকে দেখায়। তখন আমি জিজ্ঞেস করি, তুমি কাকে কল দিচ্ছ? বলে, উত্তর আমার স্বামী কল দিচ্ছে, আমি কোথায় আছি দেখার জন্য, এই যে আপার সাথে দেখেন কথা বলে। আবার একদিন ধরা খায়, তুমি কার সাথে কথা বলো? আমাকে দেখিয়ে আমার স্বামী একজন দুবাই থাকে, তার সাথে কথা বলি, আপা একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে মানুষ, আমি আমার ছেলে সন্তান, মেয়ে নাই, মেয়ের প্রতি আমার একটা আকৃষ্ট, মেয়ের খুব ভালোবাসি। এবং মেয়েটা আমার বাসায় 2 দিন থাকে। আমার 4তলা বাসার নিচতলা খালি থাকে। সে জানতে পারে আমার যে বাসাটা মাসকান্দা দিগারকান্দা, ওই জায়গায় আমার স্বামীর দোকান, রানা মোটরস, ওই দোকানের আমি একটা তার পিছনে ধরি, আর একটা পিঙ্কিকে মায়ের দিই। এটা প্রমাণ সব আমি আপনাদেরকে দিব, যা বলছি সব প্রমাণ আছে। তাকে মায়ের দূর করি, মায়ের দূর করার পরে পিঙ্কি মাথা নিচু করে চলে যায়। আমি মেয়েকে বলি বাসা ছেড়ে দিতে বলে চলে আসে। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়, পপুলার ডায়াগনোসিসে কেসি গাঙ্গুলি স্যারকে দেখানোর জন্য আমার মা, আমার বাবা, আমার ভাইয়ের বউ, ভাই যে ভাই বিদেশ থাকে তার মিসেস আসে ডাক্তার দেখানোর জন্য। তখন আনুমানিক 5টা বাজে। কেসি গাঙ্গুলি স্যার সপ্তাহে 1 দিন না 2 দিন আসে ম্যাক্সিমাম, আপনারা জানেন, শ্বাসকষ্ট রোগী আমার বাবা। আমি ওখানে থাকাকালীন আমাকে এলাকার কিছু লোক আমাকে ফোন দিয়ে একটা ছেলে বলে যে, ভাবি মনে কিছু করেন না, আপনার নিচতলার মেয়েটা, তাকে একটা পুরুষের সাথে আমরা হাতে হাতে ধরেছি, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নেন, আমরা এলাকার মানুষ এই মেয়েকে পুলিশে দিই। তখন আমি তৎক্ষণাৎ আমার স্বামীকে কল দিই, মশিউর রহমান রানা, যাকে 4 নম্বর আসামি দেওয়া হয়েছে, তাকে কল দিয়ে বলি যে ওই বাসায় যাও, কি ঝামেলা হয়েছে দেখো, আমি বাবাকে দেখানোর জন্য কেসি গাঙ্গুলি স্যারের পপুলারে আছি। তখন আমার স্বামীকে বলি এবং আমার ড্রাইভার হীরাকে বলি, হীরা তাড়াতাড়ি ওই বাসায় যাও, আমার স্বামী যদি দেরি হয়, বিশৃঙ্খলা হয়, যুব মহিলা লীগের দুর্নাম হবে, একটা মেয়ের দুর্নাম মানে প্রত্যেকটি মেয়ের দুর্নাম হয়, একটা মেয়ের ইজ্জত ঢাকি রাখলে আল্লাহ তার ইজ্জত ঢেকে রাখে, আমি জানি। তখন আমি তৎক্ষণাৎ আমার ড্রাইভারকেও বলি, আমার ড্রাইভারের সাথে মনে আমার ভাই ছিল, আজিবু ভাই, যে ভাইটা আমি রাজনীতি চলাকালীন আমাকে অনেক বিষয়ে হেল্প করেছে। মানুষ বলে আত্মার সম্পর্কের যে ঊর্ধ্বে কিছু মানুষের সম্পর্ক হয়ে যায়, যেমন আমার বাবা এখানে বসা, আমার বাবা বাসায় অসুস্থ কিন্তু আরেক বাবা এখানে বসা, আত্মার সম্পর্কের চেয়ে বড় ঊর্ধ্বে অনেক কিছু হয়ে যায়। এখানে আমার শাশুড়ি মা আছে, আমার মা আছে, আমার এলাকার মানুষ আছে, আমার বাবা আছে, ননদ জামাইরা আসে সামনে বসা। আপনাদের কাছে বলবো, যেহেতু মেয়ে মিথ্যা বানোয়াট, এই বিভাগীয় একটা পবিত্র জায়গা, যে জায়গায় আমি ছোট সময়ে এসে আমার বাবার সাথে কাচ্চি বিরিয়ানি খেয়েছি, এখানেই ফ্রেশ লাভ বিরিয়ানিটা আমাদের পছন্দ ছিল। ছোট সময় যখন পড়াশোনা করতাম, এখানে এসে বাবার সাথে আমাকে বাবা খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে, আমি রেডিও স্কুলে পড়াশোনা করেছি, আমি আপনারা টিটিসি পড়াশোনা করেছি। আমি মোমেনেসায় এক বিষয়ে ফেল করি, আমার শাশুড়ি মা আমাকে অনুমুক্ত হয়ে ভর্তি করে। শাশুড়ি মা পড়াশোনা দিয়ে খুব মনোযোগী, কিন্তু আমার স্বামী আমাকে দেয় না। যাই হোক, সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, সাংবাদিক ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন, রানী উর্ফে মনু, আপনারা বলেছেন যে আমার ভাই রানী উর্ফে মনুকে আমার ভাই মেরেছে,
আমার ড্রাইভার ভিডিও করেছে, আমার স্বামী রুমে ঢুকিয়েছে, আমার পরিচিত লোক দিয়ে ওনাকে রুমে ঢুকিয়েছে। আমার প্রশ্ন থাকে যে ওই পরিবারের 4 জন নামে মামলা দিয়েছে, যে মানুষটি তাকে দর্শন করেছে, দর্শনের কাজ করেছে, তার নামে কোনো মামলা কিংবা কোনো অভিযোগ কেন নাই? প্রশ্ন 1। প্রশ্ন 2, সে বলেছে 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি কার কথায় এবং কিসের সাথে এবং সামনে নিয়ে এসেছে আজ? যেহেতু আপনারা সাথে এত বড় ওনার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে, উনি ইচ্ছে করলে থানায় অথবা আমার রাজনৈতিক নেতাদের, আমার পরিবার এবং আমার রাজনৈতিক বন্ধুদের কাছে প্রশ্ন করতে পারত, কিংবা আমার সাংবাদিক একজন ভাইদের কাছেও প্রশ্ন রাখতো। সে আমার 13 বছর রাজনৈতিক ক্যারিয়ারে আপনাদের চাইতেও ওনার চাইতেও আপনারা অনেক সুন্দরভাবে আপনারা আমাকে চিনেন। ওনার চেয়েও অনেক সুন্দর সুন্দর মেয়ে আমার সাথে রাজনীতি করেছে। সে একটা মেসেজ দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিল। এখানে সব লেখা আছে, কি কি লেখে আমি স্ক্রিনশট নেওয়ার আগে সে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে কল দিয়ে এসে বলে যে আপা আপনি মুক্তার কাছে সব কথা বহিষ্কার হয়েছে কেন? আমি বলছি এটা আপনি সেন্টার থেকে জিজ্ঞেস করেন, আমাকে কেন? সে বলে আপনার একটা ভিডিও আসছে দেখছেন? বলছি কি? আমার এই সাংবাদিকের সাথে ভালো সম্পর্ক, আমি তার সাথে সিস্টেমে নিয়ে আপনাকে জানাচ্ছি। বলছি আপনার জানাতে হবে না, আমি জানি, আমার সাংবাদিক ভাইরা জানে আমি কে। হোক, আমি এগুলি দেখার সময় আসবে। সেই কথা ঘুরিয়ে তখন আমি দেখতে পাই একটা ইউটিউবে আমার একটা কাটপিস এডিট করা ভিডিও 3টা কল দেয়, হোয়াটসঅ্যাপে 3টা কল দেয়, আমি ধরি না বলি। আবার সে আমাকে ডাইরেক্ট কল দিয়ে অশ্লীল সবাই বকবাদ করে, যার রেকর্ড আমার কাছে আছে, আপনাদের কাছে দিব। তারপরে সে আমাকে লিখবো পারবো দেখেন। তারপরে সে লেখে ফোন দিয়েছিল না পা, আমি ঘুরিয়েছিলাম, আমি কোনো ফোন দিই যার 2টার সময় আমাকে কথা লিখি। এবং সে লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমি মন প্রাণ খুলে আপনাকে ষড়যন্ত্র করে আপনাকে ফাঁসাতে পারবো আমার ভিডিওর মাধ্যমে। দেখে লেখা আছে এবং তার কল রেকর্ড আছে। সে আমাকে কথাটি বলে, তখন আমি আমার আহ্বায়ককে প্রশ্ন করি এই বিয়ের সমস্যায় অবশ্যই কে বা কাহারা তাকে যোগান দিচ্ছে, কে বা কাহারা তাকে সাহস দিচ্ছে, কে বা কাহারা তাকে একটা মিথ্যা মামলার জন্য প্রশ্রয় দিয়েছে তা আমি জানি না। আপনারা আমার সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই সমাজের বিবেক, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে 4টা বিষয় আপনারা লিখেছেন যে 2 বছর আগের কাহিনী, সে আমার ফ্যামিলি আমার সামনে থাকে, আমি ছোটকাল থেকে আমি বড় হয়েছি, এখানেই পড়াশোনা, এখানেই বিয়ে, এখানেই মৃত্যু আমার, আপনাদের সামনে আমার জানা যায়, আমি তো দূরে জায়গায় চলে যাই। তাহলে সে 2 বছর ধরে আমার কোনো রাজনৈতিক বোনেরা সক্রিয়ভাবে কাজ করে, আপনারা জানেন, তাদেরকে বলে নাই। আমার কোনো নেতা কর্মী পর্যাপ্ত পরিমাণ আছে, তাদেরকে বলে নাই। আমার ফ্যামিলি, আমার সবাই আছে এখানে, আমার শ্বশুরবাড়ি গোষ্ঠী অনেক বড়, কারোর কাছে সে কমপ্লিট দেয় নাই এবং আপনাদের কারোর কাছে কমপ্লিট দেয় নাই। সে 2 বছর করে কেন এই একটা মিথ্যা বানোয়ার মামলা, টাকার লোভে, আমাকে সমাজে রাজনৈতিকভাবে অপূর্ণ করার লোভে কিসের জন্য সে পায়তারায় মেতে উঠেছে আমি জানি না। তার সাথে কে কে বাসা ভাড়া নিয়েছে, সে কোথা থেকে টাকা আন করে বাসা ভাড়া কোন জায়গা থেকে দেয়? আমার স্বামী আছে, আমার শাশুড়ি মা আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে দুবাই, যার কাছে আমি টাকা চেয়ে এখন বললেও এখন লেখা পাঠিয়ে দেবে। এই খরচগুলো সেই দিচ্ছে, কারণ আমার বোন আমাকে সন্তানের মতো, আমার মা ফেটের বোন সন্তানের মতো আমাকে আদর করে। আমার যে এত জায়গা সম্পত্তি, আমার বোনের এখানে অনেক অবদান আমার এই সম্পত্তির পিছনে। আমার স্বামীর সুন্দর নীতিনিষ্ঠা, সে খুবই কাজে ব্যবসায়িকভাবে মনোযোগী, সে কাজ করে সবাই ভাবে আমাকে প্রতিমুহূর্তে ফোন দিয়ে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে অপূর্ণ করার চেষ্টা করে থ্রেট দেয়, আমাকে মানহানি করবে, আমার রাজনীতি কেরিয়ার নষ্ট করবে, আমার পদ পেয়ে দিবে, আমাকে সমাজে প্রয়োগ করবে, আমার নির্বাচনী ওয়ার্ডে আমার প্রয়োগ করবে। তখন আমি ভয় পাই। কল রেকর্ড আমার কাছে আছে, আপনাদের কাছে বুঝে দিচ্ছি।
পৌঁছে দিব যা যা করেছে সমস্ত রকমের জামা কাপড় আছে তখন আমি সাথে সাথে আপনারা দেখেন সবসময়